হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাবিয়াস কেক হাউস। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, 2 ডিমের চকলেট ফ্লেভারের স্পঞ্জি কেক। যাদের কিনা এই চকলেট ফ্লেভার স্পঞ্জি কেকটা ঠিকভাবে পারফেক্টভাবে হয় না, তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আশা করি আপনাদের কেক সুন্দর এবং পারফেক্টভাবে হবে। না টেনে আমার পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারাও পারবেন। তো প্রথমেই আমি শুকনো উপকরণগুলো চেলে নেব। যেহেতু 2টি ডিম, সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণ আটা দিতে হবে। আর এখান থেকে আমি 1 টেবিল স্পুন আটা উঠিয়ে নিচ্ছি। যেহেতু এখানে কোকো পাউডার অ্যাড করতে হবে, তো সেই পরিমাণ আবার 1 টেবিল স্পুন কোকো পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে আস্তে আস্তে নেড়ে নেড়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। যেগুলো একটু দানা দানা হয়ে থাকবে, ওগুলো একটু স্প্যাচুলার সাহায্যে একটু গুঁড়ো করে নেব। যেগুলো গুঁড়ি গুঁড়ি দানা দানা থাকবে, ওগুলো ফেলে দিবেন না, স্প্যাচুলার সাহায্যে একটু ভেঙে দিবেন, কারণ এগুলো বেকিং পাউডারটা একটু মাঝে মাঝে দানা দানা হয়ে থাকে। যাই হোক, তারপরে সব কিছু চালা হয়ে গেলে আমি একটু স্প্যাচুলার সাহায্যে সবগুলো মিক্সার একসাথে মিক্স করে নিব, যাতে আটা আর কোকো পাউডারটা ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো একটা সাইডে রেখে আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি আর বিট করে নিব কিছুক্ষণ। বিট করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপের চেয়ে কিছুটা কম চিনি অ্যাড করতেছি। আপনারা যদি মিষ্টি বেশি খান, তাহলে হাফ কাপ চিনি আপনারা এর সাথে অ্যাড করতে পারেন। যেহেতু আমার মিষ্টিটা অত বেশি একটা পছন্দ না, সেক্ষেত্রে আমি একটু মিষ্টিটা কমিয়ে দিলাম। আর সবগুলো চিনি একসাথে ঢেলে দিবেন না, ধাপে ধাপে 3 ধাপে বা 4 ধাপে চিনিগুলো অ্যাড করবেন। একসাথে ঢেলে দিলে চিনিটা পানি ছেড়ে দেওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে আমি অল্প অল্প করে চিনিটা অ্যাড করছি। আর কিভাবে বুঝবেন যে ডিমের ম্যারাংটা রেডি হয়ে গেছে? বিটারের কাঁটা দিয়ে যখন দাগ টানবেন, তখন দেখবেন দাগগুলো সহজে মুছে যাচ্ছে না, তখন বুঝবেন যে ডিমের ম্যারাংটা তৈরি হয়ে গেছে। তো বিটারটা আমি বন্ধ করে দিয়ে এখানে আমি হাফ চা চামচ চকলেট পেস্ট এবং হাফ চা চামচ কফি ইমালশন, আপনারা চাইলে কফির গুঁড়াটাও অ্যাড করতে পারেন, একটু পানি দিয়ে গুলিয়ে নেবেন। তো আর আমি 30 সেকেন্ডের জন্য একটু বিট করে নেব, যাতে সবগুলো পেস্ট মিক্স হয়ে যায় ডিমের ম্যারাঙের সাথে। তো সবগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি হচ্ছে শুকনো উপকরণগুলো মিক্স করে নিব। আর খেয়াল রাখবেন, যখন শুকনো উপকরণগুলো মিক্স করবেন, যাতে ফর্মটা ভেঙে না যায়। যে ডিমের ম্যারাংটা তৈরি করছি, ম্যারাংটা যেন নষ্ট না হয়ে যায়। একদমই হালকা হাতে নেড়ে নেড়ে মিক্স করতে হবে, ফর্মে যেন কোনো প্রকার চাপ না পড়ে। আর সবগুলো উপকরণ একসাথে ঢেলে দিবেন না, 3 কি 4 ধাপে মিক্স করে নেবেন। তো অল্প অল্প করে আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। যদিও ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে যে মিক্স করতেছি, কিন্তু আসলে এত তাড়াতাড়ি মিক্স করি নাই, হালকা হাতে নেড়ে নেড়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো ব্যাটারটা তৈরি হয়ে গেলে এখানে আমি 6 ইঞ্চি মোল্ডে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। অল্প অল্প করে আমি ব্যাটারটা মোল্ডে দিয়ে দিব। মোল্ডে দেওয়ার পরে কয়েকবার এরকমভাবে ট্যাপ ট্যাপ করে নিব। আর একটা টুথপিক বা কাঠি দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে মেশ করে নিব। এখানে আমি একটা পাইপিং নিয়েছি আর একটা ছোট স্টিলের থালি, বা আপনার যে হাতের কাছে স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড দিতে পারেন। আমার হাতের কাছে স্ট্যান্ড ছিল না, তাই আমি একটা থালি দিয়েছি। দিয়ে 5 মিনিট পাইপিংটা লো আঁচে গরম করে তারপরে কেকটা দিয়ে দিবেন 30 মিনিটের জন্য। আর আমি 30 মিনিট পর টুথপিক দিয়ে চেক করে নিয়েছি যে আমার কাঠিটা ক্লিয়ার আসছে কিনা। যখন দেখছি ক্লিয়ার আসছে, উপর যে আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি মোল্ড আউট করতেছি। আমার কেকটা খুবই সুন্দর এবং পারফেক্টভাবে হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে, যে চাপ দিলে সাথে সাথে আবার উপরে স্প্রিং করতেছে। তো আপনারা যদি আমার রেসিপি ফলো করেন, অবশ্যই আপনারা সহজেই বাসায় এরকম চকলেট ফ্লেভারের কেক তৈরি করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি উপকৃত হন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।